আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো রাত প্রায় 12:30 বাজে। তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে বলছিল ছেলের রুমটা একটু গুছিয়ে দিতে। তো রুমটা একটু গুছিয়ে দিচ্ছিলাম, বই টইগুলো একটু গুছিয়ে, তারপর বিছনাটাকে একটু বাড়ি দিয়ে সোফাগুলোকে একটু গুছিয়ে দিয়েছিলাম। তো ছেলে একটু পড়ে তারপর ঘুমিয়ে যাবে। তো এদিকে ঘরটা গুছাতে গুছাতে মেয়ে খায়নি। তো মেয়ে বলছিল আজকে তরকারি দিয়ে ভাত খাবে না, মেয়েকে একটু আম দুধ ভাত দেওয়ার জন্য। তো এই তো ছেলের রুমটা গুছিয়ে ছেলেকে বললাম তুমি শুয়ে পড়ো। তো আমরা ওইদিকে মা মেয়ে খাইনি, মা মেয়ে এখন খাওয়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। তো মেয়ে খাবে আম দুধ ভাত। মেয়েকে 12:30 বেজে গেছে, এখনও মানে খেতে রাজি হয় না, খাবে না খাবে না। পরে বলছে আম দুধ ভাত হলে খাবো। মেয়ে আবার এই ধরনের খাবারটা একটু পছন্দ করে। আমরা মা ছেলে আবার দুধ ভাত আম দিয়ে তো পছন্দ করি না, একটু চিড়া দিয়ে আম দিয়ে ভাল লাগে, কিন্তু ভাত দিয়ে আমি খাই না। তো মেয়েকে আম দুধ ভাত তৈরি করে দিলাম, দিয়ে দুধ একটু জাল করে দিয়ে দিলাম, দিয়ে খাওয়ার জন্য দিয়ে এদিকে 1:45 বেজে গেছে। তো একটু মুরগি কেটে কুটে নিচ্ছিলাম, কারণ সকালবেলা মেয়ের কলেজ আছে আর ছেলের স্কুল আছে। তো এখন কি করব, মুরগিটাকে একটু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন নুন হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে তো মুরগিটাকে ভাজার জন্য নিচ্ছিলাম। মুরগিটা একটু ভেজে হালকা আলু দিয়ে একটু ঝুল ঝুল করে রান্না করব, যেন সকালবেলা একটু পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেয়ে যেতে পারে, আর দুপুরবেলায় এসে খেতে পারে। কারণ মেয়েকে একটু কলেজে দিয়ে আসতে যাব, আবার ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাব, তো ততটা টাইম পাওয়া যায় না রান্না করার জন্য দিনের বেলা। তো যেদিন পাই ওই দিন দিনের বেলা রান্না করি, আর যেদিন বেশ মনে করি যে সময় কম, তাই রাতের বেলা একটু তরকারিটা রান্না করে নিই। মানুষ যেহেতু অল্প, তো এত সমস্যা হয় না, যে কোনো একটা করে দিলে ছেলে মেয়ে খেয়ে নেই। তো মুরগিটাকে আমি একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এখানে অর্ধেক মুরগি নিয়েছি আমি, কারণ পুরোটা নিয়ে নিই, একদিনে তরকারি যেহেতু আর বেশি নিয়ে কী করব। চিকেনটাকে এক বেচ বেচে এখন আমি আরেক ব্যাচ ভেজে নিয়েছিলাম, নিয়ে এখন আমি দুইটা আলু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছিলাম, কারণ ছেলে মেয়ে একটু মুরগির সাথে আলু দিলে পছন্দ করে। আলুটা এদের খুব পছন্দ, আলুটা একটু ভেজে দিলে পছন্দ করে, বেশি ভেজে রান্না করলে আলু মুরগিটা। তো মুরগি আলুটা ভেজে রান্না করে নিলাম, আর এই ভেজে উঠিয়ে নিলাম আলুটা। উঠিয়ে এখন তেলে আমি আস্ত মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু গরম হলে, ভাজা হলে, তো দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একদম ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন প্রায় ভাজা হয়ে যাবে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 4 চামচের মতন, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দেবো 2 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, ধনে গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে মশলাটাকে একটু ভেজে কিছুটা পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা কষিয়ে যখন লাল লাল হয়ে আসবে, তখন আমি চিকেনটা দিয়ে দেব। আলুটা দিয়ে, আলুটা যেহেতু বড় সিদ্ধ হতে একটু সময় নেবে, তাই চিকেনটার সাথেই দিয়ে দিলাম। চিকেনটাকে আলাদা করে কষাইনি, তো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। একদম লাল লাল করে কষানো হলে তো একটু ঝোলের জন্য গরম পানি দিয়ে দেবো। আর তো এদিকে আমি গরম পানি আগে থেকে বলক নিয়ে রেখেছিলাম, তো এখন ঝোলের জন্য দিয়ে দিলাম। দিয়ে মুরগিটা কষা কষা হয়ে এলে তুলে নিব। তো এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, দিয়ে গরম মশলা পাউডার দিয়ে দিলাম, দিয়ে মুরগিটা আরেকটু কষা কষা হতে হতে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা রাত হয়েছে, অন্ধকার, সবাই শুয়ে পড়েছে। তো এই তো আমার মুরগিটা প্রায় কষা কষা হয়ে গেছে। দেখুন মুরগিটা উঠিয়ে নিচ্ছি, কত সুন্দর কালার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।